ঈদের সামনে আপনার মন মতন দেন একটু। বাবা তোমার ক্রিম মনে হয়, তুমি ক্রিম পাইলে ওখানে? সত্য নামাজ পড়িস বা না পড়িস, ঈদের নামাজও পড়া লাগবি। ভাই কথাবার্তা ভালো করে কইও। তোমার দম নাই, মনে করলাম কি তোমার তো বহুত খুন খেলবো, তুমি টাকায় হয়ে পড়লে। যাই হোক, একদম 175 টাকা দিবে। আমার ভুল হচ্ছে। हमको सिर्फ फांसी का सजा चाहिए। তো আমি করতেছি, আমার গেঞ্জি আমি খুলে দিয়েছি, তোমার গায়ে তো করে আর কষ্ট করে রোজার ঈদের নামাজ পড়া লাগবেন না, 2.5 মাস পরে একবারে কুরবানির ঈদের নামাজটাই পড়িস। আখি নামাজ তো পড়ে আসি, এই তো মাথায় টুপি দেখতে দাও না। আর রোজার মাসে যে নামাজ পড়ছি আবার নামাজ পড়ে যাবো, আমি প্লিজ উঠে আসি। এটা আমার সোজা ছিলাম, এখন পিকনিক নিয়ে ব্যস্ত আছি। এখন আমরা বক্স ভাড়া করে একদম একদম নাচ শুরু করবো, ডিজে পার্টি। নেন ভাই নামেন, কিন্তু ভাই সমস্যা এই যে কোনো বাড়িঘর নাই, এই যে আপনার নামে কি করবেন? আরে ভাই সামনে আমার আব্বা খেতে পেঁয়াজ লাগাইছে, ভাবলাম পেঁয়াজ টাজ দেখে যায়, অনেকদিন পর আসলাম শহরে। যাক ভাই, তোমার তো খোঁজ খবর নেওয়া লাগবে না, তোমার ভাড়া কয়টা দেবো সেই দেখো। এ ভাই, আপনাদের আমার বাইরে বাজে, আপনার কাছের লোক না, পরিচিত লোক না, আমরা একই এলাকায় বসবাস করি। ঈদের সামনে আপনার মন মতন দেন একটু। 5,000 টাকা একটু পথ আলাম, কয়টা দেওয়া লাগবে এই দেখো। নেন ভাই, বাইরে বাজবেন না, সবাই যা দেয় আপনি ওই তাই দেন, ওই 50 টাকা দেন। কোষ কি রে, 5 টাকা বা 50 টাকা গেল, ঈদের বাকি এখনো 5 দিন, এখনো তো 50 টাকা চাস, ঈদ তো এখনো পড়ে রয়েছে সামনে, তাহলে ঈদের পরে আবার কয়দিন নিবি? এ ভাই, ইনকাম করবোই তো ঈদের এই 5 দিন, আপনি ঈদের বকশিসটা দিবেন না, ঈদের বকশিস দেন। আরে ভাই, ঈদের বকশিস নিবি ভালো কথা, তোর 5 টাকা ভাড়া, তুই আর 5 টাকা বকশিস নিবি, তুই 10 টাকা নিয়ে পারিস, কিন্তু 50 টাকা নিবি, এটা তো আমাকে জন্য ভাই জুলুম রে। ওই জুলুম যদি আপনার মনে হয় জন জুলুমি, ঈদের মধ্যে খুশি হয়ে 50 টাকা দিলাম, তো এত কথা বাড়ায়েন না। দেখ বলটু, কয়ে দিলাম রাগাইস না, কয়ে দিলাম তো 5 টাকা ভাড়া, আমি খুশি হয়ে 10 টাকা দিতে চাইছি, আর তুই জুলুম আমার কাছে 50 টাকা চাচ্ছি, তো 50 টাকা দেবোই না, আমি খুশি খুশি হয়ে ভাবলাম তো 5 টাকা তো 5 টাকা দিলাম, রাখ। রে কালু ভাই, আপনি একবার 60 লোকের মতো ব্যবহার করতেছেন। আপনি ঈদের সামনে খুশি হতে 100 টাকা, এমনি 500 টাকা এমনি দিয়ে দিবেন। আপনি আমার 10 টাকার ভাড়া আপনি 5 টাকা দিচ্ছেন, কোন কথা হলো? এই বলটু, 33 কে তো 5 টাকা ভাড়া, আমার যাই এটা হানা যায়, তোর আমি 500 টাকা দেবো, তুই কি আমার পাগল মনে করছিস? হ্যাঁ, তুই আর 33 কে সারা, তুই ভ্যান চালক মতো থাকবি, তুই কিন্তু জমিদারে পাঠ নিবি না, কিন্তু একদম পঠা দেবো কিন্তু। এই কালু ভাই, তুই বেতনের কার কও? তুমি 1 মাসে ঢাকা শহরে চাকরি করে কয়টা বেতন পাও? নয় 5,000, নয় 10,000, আর আমি 2 ঈদি যা কামাই করবো সারা বছর বসে খাবো, কথা বলতো নাই, রাজার হালে বসে খাবো। তুমি বেতনের কার কও? আমি তো অরিজিনাল জমিদার বেনালা, কথা বলতো নাই। এই বল্টু জমিদারের সম্মান দিয়ে কথা কয়, আর 50 টাকা করো দ্রুত। শালা কয় কি রে, শালা ওনার 50 টাকা হলে ভাড়া দেওয়া লাগবে, তো গায়ে আগুন জ্বলা দিল রে। আরে প্রতি 2 ঈদে যা কামাই করি সারা বছর বসে খাই, তা পয়সা কি সুদে লাগাই নাকি তোর সংসার কেভাবে চলে? তা সুদি লাগাই যাবে কে? আমার ঘরে জমিদার বেনালা নিয়ে তোর কোনো আইডিয়া আছে নাকি? তা খালি সুদি লাগাই নে। কোষ কি তার টাকা পয়সা আর কনে লাগাস, কত দেখেছি শুনি। এই যে মনে করো আমি খালি টাকা মনে করো সুদির পার লাগাই নে, আমি জুয়েও খেলি, মাঝে মতো লুডু খেলি, সেখানে খালি বিষয় যায়। কথা বাদ দাও, ভাড়াই করো। দেখ বলটু, বেশি কথা বাড়াইস নে, তোর ভাড়া 5 টাকা, আমি 10 টাকা দিতে চাইছিলাম, তুই নিস নেই, তোর ভাড়া আমি 5 টাকাই দেবো। তুই ঈদের ভিতরে সাধারণ মানুষের জুলুম করে 50 টাকা ভাড়া নেবি, তা চলবি না। মানুষের জিম্মি করা শিখছো তাই না, জমিদার বেড়া হয়, মানুষের সিন্ডিকেট করা শুরু করছো তাই না, এটা চলবি না গ্রামের ভিতরে। এ কালু ভাই, তুমি তো আসলে একটা শেষা মানুষ, তোমার তো তারা মনে করে বিক্রি করে খায়, এরাও তো তোমার ঈদের সামনে গাড়ি তোলে না, 50-100 দেয়, তোমারটা তুমি ফেরত নাও। আমি খারাপ মানুষ হলেও আমার ভিতরে ইমান আছে, কথা বলতো নাই। তোমার ভিতরে কিরকম ইমান সেটা জানি, শুইতে বলটু যত সব করে মিসকিন আমার গাড়িতে এসে ওঠে, তোর আমি করলাম না, আমি 2 ঈদে যা কামাবো সারা বছর বসে বসে খাবো, খাও, মোটা লাগবেন না। আমার কালা ভ্যান আলা পাওয়ার দেখছো না, আমরা শহর থেকে এত তো গ্রাফিটি করে হয়নি, আর গ্রামে ভ্যান আলাকে পাওয়ার দেখো। আব্বা, ওই শহরে চাকরি মাকরি বাদ দাও, কে ওই একটা ভ্যান কিনে দাও, গ্রামে বসে ভ্যান চালাবো, শহরে সাথে বেশি কামাই করবো। 2 ঈদে চালালি নাকি সারা বছর বসে খাওয়া যায়, চাকরি বাকরি আজকে তো বাদ। তোর কি দেখি করি ভুল আছে কে? এমিসাক ভালো করে কাটিয়ে দিস, নাহলে আমাদের খবর আছে। আর কতক্ষণ লাগবে না, আমাদের এত থাকা যায়। এ বেশি পেছাল মেরো না, লড়লি কিন্তু মাথা টাথা কাটি গেলে কিন্তু আমার দোষ নাই। এ সারা বছর কোনো খোঁজ খবর নাই, আর ঈদের বাজার আইছে এখন সেলুনের সিরিয়াল পাও নাই। আমার কথা মনে পড়ছে, এই মিথাকের কথা মনে পড়ছে, চলে আইছো না?
10টার বেশি দিবে চাও না, আবার ভালো করে ডক করে দিবে চাও। কাটাইবে 10টার চুল, বাদ দেওয়া হলে 100টার লইরে না কিন্তু কান মানে আর নামা দেবো না। আজকে যদি আমার 100টা বিল না দাও, চুল কিন্তু আর উল্টে পাল্টা কাটিয়ে এক করে লাইরিব না হালা দেবো। কি রে মিসাক, তুই কি সুযোগে সদ্ব্যবহার করতেছিস আজ? সুযোগী সদ্ব্যবহার তো করবোই, সারা বছর আমার খোঁজ রাখো না, মনে রাখো না, আর এখন বি দেখছেও ছালো না, আর আমার কাছে চলে আইসি তোর পেটি না। নাও দেখো কি সুন্দর করে কাটিং করে কাটিয়ে দিলাম, নাও। না মিসাক ভাই, আমরা সুন্দর হয়েছে, ওয়াও হয়েছে, ওয়াও। ওয়াও ওয়াও মারাও না, টাকার মেলায় কোহাও ওয়াও মারাও, আবার সেভও করবে। এমনি আমার কাস্টমার সব সিরিয়াল দিয়ে বসে রয়েছে। এ মিথাক কইলো না এই একজনে যদি 1.5 ঘন্টা বাদায় আমাকে সিরিয়াল দিবি রে নাকি? চুল কাটাবো, আবার ওই যে ব্যবসা বাড়াতে আছি, ব্যবসা করবো না? হে মিসাক ভাই, তো তাড়াতাড়ি করে আদের কামটা চালাও। আমারও তো চুলটা কাটে আর ব্যান্ডাডে বাড়াই লাগবে, ঈদের সামনে 2 পয়সা ইনকাম করা লাগবে না। এ চাচা, ঈদের ভিতর তো মাছের গলা কাটা ভালোই ধরছে, একটু বসো। আরে বল্টু সুথাক ব্যান্ড দিয়ে যদি এতই যদি তো সহ্য যদি না হয়, তাড়াতাড়ি ব্যান্ডটা দিয়ে খেপ দিয়ে তারপরে আয়। দেখেছি যে সিরিয়াল পরে রয়েছে, কালুর কাটা শেষ হলি চাচার কাটবো, তারপর তোর কাটবো। সারা বছর আমার খোঁজ রাখো না, আর ঈদ আসলেই আমার খোঁজ রাখো না, বাড়ি বাড়ি করো না। हे हरिनाम कृष्ण जगन्नाथ प्रेमानंदे এ মিথাক, আমি পরে কাটাবো নে, ঈদের পরে কাটলে হবে নে, চুল ছোট ছোট আছে, গেলাম। না এই শালা স্যাপ বানাইছে ক্রিম, ওর কাছে আমি সেব আবার চুল কাটাবো। এই মিসাক ভাই, আমি করবো রে, ড্যান্টাল চলো আসি, পরে এসে চুল কাটাবো না, বুঝছো? থাও। কি সুন্দর ফেনা হয়েছে রে। আস্তে কাটিও, ব্যথা লাগে না। এ লড়াচড়া করে না, কাটিয়ে যাবে রে, কাটিয়ে গেলে কিন্তু আমার দোষ নাই। নাও কমপ্লিট। টিস্যু নাই? আরে টিস্যু লাগবে না, আমার সব কামে এক ইসে দিও। নাও যাও, টাকা দিয়ে আনছো, যাও। এ মিসাক ভাই, একটা জিনিস বুঝলাম না তোমার। এখানে কেসি দেখতেছি, সিরোই দেখতেছি, আয়না দেখতেছি, তোমার খুঁড়ো নাই, আবার তোমার ক্রিমও নাই। তুমি ক্রিম পাইলে ওখানে? আরে ক্রিম লাগবে না, ক্রিম মশলা ওটা আমার সিগারেট মশলা, ওটা তুমি বুঝবেন না। কালু ভাই, সিগারেট মশলাই তো ওই স্যাপ নিয়ে এবার সিগারেট মশলা বললাই। শালার মিসাক, তুই আমার কি কাম করছিস? মুহি স্যাপ দিতে আর স্যাপ করছিস, তোর সাথে আগে আমার শত্রুতা ছিল, শত্রুতা। তোর শালার কি এটা দিন এলো, শালার কাস্টমার নেয় না, খালি আতায়। এদিকটা ঈদের সামনে, ঈদ আর কয়েকদিন আছে, ব্যথা কিনাও নাই, কি যে করি। এই কাপড় চোপড় বাজ দিতে দিতে তো আমার জীবন শেষ হয়ে গেল, কি আর করবো রে, দুঃখের কথা। কাস্টমারই নাই, খালি আতায় নেই কাস্টমার। শপিং মলে জায়গায় পাই নেই, এটা দোকান নিতে কি কত টাকা লাগে, লাখ লাখ টাকা। তারপরে সাদা টাদা দিয়ে তাও নেওয়া লাগে, তারপরে নেবো, সিরিয়াল তো পাইলাম না। এখন এই রাস্তার ঘাটে হকারি করে করে এই জামা কাপড় বেচা লাগবে, আর কি করা। পোলা পানির তো কিছু আনছি, আর হচ্ছে মুরব্বীদের কিছু আছে, আর যুবকেরা কিছু, এইটা বেশি, আর কি করবো, সংসার চালাতে লাগবে। হে দুবাইতে সব আনলাম, এই যুবক পোলা পানের আসল জিনিস জানিয়েই জানিনি। শালার দুবাইতে মালপাতি আনলাম, বসলাম ফুটপাতে, মানুষজনকে বুঝবে না, এতটার মাল নিবে না তো, এটা মুশকিল পড়লা। আসেন আসেন আসেন, আগে আসলে আগে পাবেন, পরে আসলে আতা বাতা পাবেন, তাড়াতাড়ি আসেন, তাড়াতাড়ি আসেন। চাচা, মাল তো সব দেখতে শুনতে সুন্দরই লাগতেছে, কিন্তু ফুটপাতের মাল কতই বা ভালো হবে না। যাই হোক, দাম কেবে কি কতই দে? এ বলতে ভ্যান চলা কি সব মাথা গেছে নাকি? আরে আমি এই মালগুলো ডুবাইতে আনছি, শপিং মলে দোকান বাইনি দিয়ে এনে এসে বইছি, আর তুই করছিস কোয়ালিটি হবে না নাকি? এটা 100% ভালো কোয়ালিটি। তুই কি জানিস এই মালটা আবার কত কাঠ খোর পুরে কিনা লাগছে, কতদিন নিলাম করছি, নিলাম করে ডুবাইতে কিনছি, আর তুই কস কোয়ালিটি না? তুই যে এই মালটা ধরছিস, তোর তো 7 কপালের বাইক করে। আরে তাড়াতাড়ি মালটা থো, এই মালটার দাম মেলা। আরে রাস্তায় বইছি দে, তুই কি মনে করছিস আমার মালের কোনো কোয়ালিটি নাই, আমার মালের কোনো মান সম্মান নাই না? যাই হোক চাচা, বুঝলাম তোমার মালের কোয়ালিটি আছে, কিন্তু আমি তো আবার যে কোনো জিনিস দামাদামি ছাড়া কিনি নে। তুমি কি আমার সাথে দামাদামি করে পারবে না? আরে তুই চাচার চিনিস, এই চাচার সাথে তুই করবি দামাদামি? আচ্ছা দেই তোর কত দম, শুরু কর। চাচা, তুমি মুরব্বী মানুষ, তুমি আগে শুরু করো। কি আর কব, রোজা রমজানের মাস, দামাদামি করবি না? দাম চাও তো পারি নে, এটা তুই কর 2875 টাকা দে। না চাচা, তোমার দম নাই। মনে করলাম কি তোমার হাতে বহুত খুন
খেলবো তুমি টাকায় হয়ে পড়লে যাও একদম 175 টাকা দিবে দে টাকা দে আমার ভুল হচ্ছে हमको सिर्फ फांसी का सजा चाहिए চাষা এটা কাম করলো আর বুঝলাম না চাষা করলো মা বলো ডুবার মাল ডুবার মাল 175 টাকা কেবে কই দেয় আমার তো এই জিনিসটা মাথায় ঢুকতেছে না চাষা তুমি আমার বলদ বানাইছো আমি তোমার পরে দেখে নেবো দুদিন পরেই তো ঈদ সমস্যা নাই যখন তুমি চাষির নিয়ে ব্যালট করে তখন সুদে আসলে শোধ করে দেবো না শালার বল্টু এই চাচার হাতে লেগ বেড়েছে চাচার হাতে লেগ বেড়েছে কত বড় সাহস এই চাচার জিনিস আর আমি তো কিন্তু মিথ্যে কথা কই নাই আমি তো দুবাইতে আনছি ঠিকই আছে দুবাই ফ্যাশন গুলিস্তানে দুবাই ফ্যাশন আছে ওই দুবাই ফ্যাশনের তো মাল কিনছি আমি দুবাই দেশের তো কিনি নাই এই জন্য তো আমার লাভ হয়েছে শালার বল্টু আইসে চাচার হাতে দামাদামি করবে একবারে 175 কইছে দেখছো কি বুকার বুকা শালার মুরগিটা পাইছিলাম এক পিস মাল বেচছি আর এক পিস আছে এই পিস বেচের পারলেই একটু বাইশি যাই ও চাচা কাম তো করছো কি আমি আর মার্কেটে যাবে চাইছিলাম গাই যাও গাই যাও গাই যাও পাঞ্জাবিটা তো দেখতেছি ভালোই লাগতেছে কাম পেলে চাচা আমি তো দোকান দিয়েছি ভালোই হয়েছে হ্যাঁ হ্যাঁ বাইগান বড় বড় গাই দাও গেল চাচা এটা কয়টা এই দিয়ে এই দিয়ে তো বাবু এটা কবে কিনলাম বুঝতেছি না তো শালা আর কোন দা বাবু 1050 টাই দিও আচ্ছা সমস্যা নাই হয়েছে চাচা পুরো ফিট না টাকা দিয়ে দিই চাচা দামাদামি আর করলাম না তুমি যা চাইছো আমিও খুশি তুমিও খুশি আচ্ছা দাও কি আর করার না ওই তো তাইলাম নাও যাও যাও হিরে গেল তুই আমার গেঞ্জি গায়ে দিছিস কে এই বিশাখ তোমার গেঞ্জি আমি গাই দেবো কোন দুঃখে আমি চাচার দোকান থেকে নতুন টা গাই দিলাম তুমি উল্টে পাল্টা কথা কইতেছো খালি কাম ছাড়ছে রে কি পেস্তা তো লাগিয়ে গেল বুঝতেছি না এ গেল আমি এই মাত্র গেঞ্জিটা খুলে এই চাচার দোকানে থুইয়ে পাঞ্জাবিটা গায়ে দিলাম যে দেখতেছি কি রকম লাগতেছে আমার গায়ে আর তুই এর মধ্যেই আমার গেঞ্জিটা চোরের মতো গায়ে দিয়ে তুই চুরি করে নিয়ে চলে যাচ্ছিলি হে মিসাক কথা কথা ভালো করে কোশ করে দিলাম তুই চোর করছিস কাজ হ্যাঁ এই চাচার দোকানে 550 টাকা গেঞ্জিটা করে কিনে নিলাম আর তুই চোর করে এরা মাইনে নেবো হ্যাঁ হাইজবে শুরু করছো হ্যাঁ আরে জায়গা বাদ দে আগে ব্যবসা করে নেই এমনি যাক 50 বছর হয়েছে না দে দে টাকা দে 1850 টাকা তুই 1500 টাকা দে দে এ চাচা, এই, তোমার পাঞ্জাবির ফয়সালা পরে করো আগে আমার গেঞ্জির ফয়সালা করো তুমি কোন কারণে আমার গেঞ্জি তুমি কালুর কাছে 550 টাকা বেচলে কও দূর পাগল আরে তোর কেন দেবি কে এটা হলো আমার দোকানের মাল আমি তো কোন মহাজনের কাছে তুমি কিনে আনছিলাম এ চাচা ফালতু কথা কইবে না কিন্তু আমি আইছি গেঞ্জি গায়ে দিয়ে আর তোমার দোকানে যদি গেঞ্জি না গায়ে দিয়ে আসতাম দেখো তো তোমার এই পাঞ্জাবি ছাড়া কি আমার গায়ে কিছু আছে হ্যাঁ আমি কি খালি গায়ে না আইছি এমনি থাক তুই মানে গম বাড়ি আইছিস গমের ঝুলে খালি গায়ে আইছিলি আর এটা তো আমার দোকানের মাল কালুর কাছে বেচলাম কালু তো কিনছি না তখন কালুর গেন্দি হয়ে যায় এ চাচা তোমার হাতে পাঞ্জাবির ফয়সালা পরে করতেছি আগে কালুর হাতে বুঝা পড়া কইলে এ কালু তোর ভালো ভালো বলছি আমার গেঞ্জি তাড়াতাড়ি ফেরে দাও না হলে কিন্তু তোর হাতে আমার যুদ্ধ লাগে যাবি আজ কিন্তু মারামারি ফাটাফাটি হয়ে যাবি তোমার মিসাক আলম উল্টে পাল্টা কথা কই না বারবার কিন্তু তুমি একই কথা কিন্তু কইছো কিন্তু গেঞ্জিটা আমি চাচার কাছে কিনে নিছি তোমার সাথে আমার কোনো কথা হবি না তোমার যা বোঝাপড়া করো তুমি চাচার সাথে বলো আমি নগদ টাকা দিয়ে কিনে নিছি কতদিন ক্লিয়ার শালার কালু তোর কতবার বুঝবো তোর ভালো কথা করছি কানের ভিতর যাচ্ছে না মনে হয় তোর দুই গাছানি দোয়াই লাগি না তো আমি করছি আমার গেঞ্জি আমি খুলিয়েছি তোমার গায়ে লাগতেছে না না এত কথা কইছি তোর গায়ে লাগতেছে তুমি কথা বলো পারতেছিলি তো কালু ভাই তো উল্টে পাল্টা করছিস কি শুধু এই কালু ভাই থামো থামো এই দেখো তোমার আমি বুঝে কই তোমার তো এতক্ষণ বুঝলাম তুমি তো বুঝলে না আমার কথাটা ভালো করে মনোযোগ দিয়ে শোনো আগে আরে আমি তো বুঝলাম আমি চাচা খাইতে 550 নগদ টাকা দিয়ে কিনলাম তুমি বোঝো না কে আচ্ছা বুঝলাম যে তুমি চাচার কাছে 550 টাকা দিয়ে কিনে যাও আচ্ছা তোমার কথা মাইনে নিলাম তুমি আমার কথাটা আগে ভালো করে মনোযোগ দিয়ে শোনো হ্যাঁ, কও। এই দেখো গেঞ্জিটা খুলে আমি গায়ে দিছি আর দেখো এই যে আমার খালি গায়ে দাও আর আমার গেঞ্জি দেখো গাও দিয়ে আমার গামের গন্ধ করে দিছে তুমি ভালো করে একটু শুয়ে দাও ভালো করে শুয়ে দাও আমার গামের গন্ধ করছে এখনো আমি কি তোমার কাছে মিথ্যে কথা বলছি কোষ কি এটা ঘামের গন্ধ আমি দেখছি নতুন পারফিউমের গন্ধ এই চাচার দোকানের তার আমি তোমার বারে বারে কইতেছি না আমি থুইছি তোমার কানের ভিতর যায় না এই দাও তোটা তুই নে চাচা তো ঠগাইলো খালার চাচা তোমার খবর চাইছ হ্যাঁ আমি যাবো তুমি যাও আমার কাম হয়ে গেছে গেঞ্জি আন মার দুটি খাই সমস্যা নাই অসুবিধা নাই আমি গেঞ্জিটা পাঞ্জাবিটা নতুন নামাজ পড়ি হবে না আমি চলে যাই তুমি আর চাচার হাতে বসো গে ও শালা মারামারি করে মরুক গা গেন্দির দাম গেন্দি বেচে 500 টা পাঞ্জাবের দাম 200 টা এদিকে 250 টার মতো লাভ হইছে ওই চাচা
না আজকে এলো ঈদের দিন নামাজ পড়বে যাবো শালার ছল গিসে কনে রে অনেক ফলাইলো তাহলে আমার সাথে যা ঈদের নামাজটা একসাথে পড়ে আসবে পারতাম কেন বসে আছিস কে ট্রেনে বসে থাকবো নাকি দাঁড়া থাকবো নাকি কি হয়েছে তোমার সমস্যা কি শালার ছল কত বড় সাহস আমার উপর দিয়ে কথা কয় আজ হলো ঈদের দিন তাও ছাল ফলে বহাবাজি করা লাগে এই আজ হলো ঈদের দিন ঈদের নামাজ পড়া লাগবে না তুই তাড়াতাড়ি গোসল দিয়ে আয়। আর তুই গোসল না দেওয়া পড়তে এনে বসে রয়েছো না ঈদের নামাজ যে শেষ হবে না নামাজ পড়ে আমি যাবো না আমি নামাজ পড়ে যাবো কি কামে নামাজ পড়তে আমার কোনো লাভ আছে নাকি যাবেন সরো কিরে শালা শালা কত বড় আসতা আমার কয় সরো বেশি কথা বলে পায়েতে স্যান্ডেল কিন্তু পায়ে দিয়ে কিন্তু একটা শুয়া একটা টান করে ফেলা দেবো তাড়াতাড়ি চল ঈদের নামাজ পড়বি যাওয়া লাগবি বছর বাদে একটা ঈদ হ্যাঁ তাও বলে নামাজ পড়বি না কই নামাজ পড়ে লাভ কি আসব তো নামাজ পড়িস বা না পড়িস ঈদের নামাজ তো পড়া লাগবি এ ভাই কথাবার্তা ভালো করে কইও নামাজ পড়বি তো যাবো এটা মার্কেট করে দিছো কি নামাজ পড়ে যাবো এটা মার্কেট করে দেওয়া খোঁজ নাই আবার আসি কাউকে 5 ওয়াক্ত নামাজ পড়িস না পড়িস ঈদের নামাজ পড়ে যাওয়া লাগে বছর বাদে এটা ঈদ বছর বাদে যে একটা ঈদ বছর বাদে ঈদে একটা কিছু কিনে দেওয়া লাগে না কি কিনে দিছো লুম্বা কিনে দিছো আবার আসি বড় বড় কথা কটা তোমার দেওয়া উচিত শেষ মারা গেছে রে সাওয়াল তো দেখতেছি খেপে গেছে রে কি যে করি বুঝতে ভয় লাগে আসলে বাজান হয়েছে কি হন তুই হলো বড় হয়ে গেছিস আর বড় গেলে এখন ঈদের কাপড় চোপড় কিনা লাগে না এই দেখে আমি এটা গেঞ্জি আজ 6 বছর আগে একটা গেঞ্জি কিনছি সেই গেঞ্জি গাই দিতেছি এই যে লুঙ্গিটা কিনছি 13 বছর আগে সেই লুঙ্গি পরেছি 3 মাস আগে এক জোড়া স্যান্ডেল কিনছি এখনো সেই স্যান্ডেল পরে ঈদের নামাজে যাচ্ছি আসলে ঘরে গেছি তুই তখন বড় হয়ে গেছিস আর বড় গেলে ঈদ বলতে কোনো আনন্দ বিষয় নাই তুই তো বড় গেলে ঈদের কোনো মার্কেট করা লাগে না হ্যাঁ বড় হয়ে গেছি এই কথা তুমি এখন মার্কেটের সময় কইছো যখন বীর কথা কই তখন কও এবার জান তুই তো ছোটই আছিস এখন কাম কাজ করিস তোর বিয়ে করা লাগবি কে যেই মার্কেটের কথা কইছি এখন বড় হয়ে গেছি না তাহলে এখন বিয়ে দাও তাই আর কোনো সমস্যা নাই কোন শালা কইছে তুই বড় হয়ে গেছিস তুই এখনো ছোট আছিস তোর এখনো ফিটারে দিলি পারে তুই এখনো দুধ খাবি আচ্ছা ঠিক আছে বিয়ে না দিলা তাহলে আমার ঈদের মার্কেট করে দাও না এত দেখতেছি মহা বিপদে পড়লাম এদিক গেলেও যা হচ্ছে ওদিক গেলেও তাই হচ্ছে ঘুরি ফিরি তো দেখতেছি এই একই হইতেছে আচ্ছা বাদাম তুই কিছু মনে করিস না বছরকার দিন জর্গা করার দরকার নাই বাপ বেটা জর্গা করলি পারে মানুষের খারাপ হবে না চল যাই আমার শোনা ভালো চল যাই ঈদের নামাজটা একসাথে পড়ে আসি চল আব্বা ও কাম তো হচ্ছে না আমার মার্কেট করে দাও নাই আমি ঈদের নামাজ পড়বি যাচ্ছি আর তাছাড়াও আমি আল্লাহ রাসূলের একটা হাদিস মানতেছি আল্লাহ রাসূল হাদিসে কইছে যে যারা রোজা থাকে না তারা যিনি ঈদগাহ মাঠের আশেপাশেও না যায় বুঝিছো এটি খুব বড় একটা গুনাহ সুতরাং আমি রোজা মুজাও ছিলাম না আমি ঈদগাহ মাঠেও যাবি তাইনি আর পাশাপাশি মার্কেটও করে দাও নাই আর তুমি নিজেও তো রোজা ছিলে না তুমি কোন লজ্জা ঈদগাহ মাঠে নামাজ পড়তে যাচ্ছাও রোজা যখন ছিলে না সেই সময় দৈনের তেজ মেরিয়ে বেড়াইছে আর এখন তুমি হাদিসের কথা কইতেছে না চলো তাড়াতাড়ি চলো নামাজ পড়ে যাওয়া লাগবি বছরকার দিন তুমি নামাজ বাদ দিবে পারো আমি পারবো না তুমি যাও গা না তেজ পাড়া দাও গা আমি ঈদের মাঠে যাচ্ছি নি আর ঈদের মাঠে আমি যাইতে পারি আর একটা শর্ত আছে যদি আমার ঈদের সালামে 5,000 টাকা দাও তাহলে আমি যাবো নাহলে আমি যাবো না না তেজ মারা গেছে রে আজকে 5,000 টাকা চাইছো তুমি না তোর বাপের যদি হুইতে ভাঙুরি বেশিস তাও তো মনে হয় 1,000 কেউ দাম করবেন না আর তুমি চাইছো ঈদের সালামি 5,000 না 5,000 দেবো তোমার পিঠির পর দিয়ে আচ্ছা না দিলে তাহলে নামাজটা তুমি পড়ে আসো গা আমি না বসলাম না এটা মহা বিপদে পড়লাম রে এ বুঝেই কি কই কি আর হনে কি রে এই তাড়াতাড়ি চল আমার মেজাজ কিন্তু খারাপ করিস না এই শালি চল চল তাড়াতাড়ি চল ঈদের মাঠে চল নামাজ পড়ে আসি চল আব্বা কয় কি রে দাঁড়াও আমি এখনই যা মার কাছে কয়া দেবো শালি চল তার মানে আমি আমার খেলার চল দাঁড়াও আমি এখনই যা কয়া দিচ্ছি হে বাজন যাইছে তোর কি লাগবে তুই আমার কাছে কর তোর মার কাছে তাও খবর তো কইস না ওই বেশি কিছু না মনে করো কি আমার ঈদের মার্কেটটা করে দিবে তারপরে হচ্ছে আমার একখান হুন্ডা কিনে দিবে ঈদের সালামিটা দিবে সর্বশেষ ওই আমার জন্য একখান সুন্দর টকটকি মিয়া দিয়ে বিখান দিয়ে দিবে ঠিক আছে তাই আমি মার কাছে কিছুই খবর না না হাতি গর্তে পড়ছে চামচি এখন লাত্তি মারতিস না তোর মা যে ডাইনি এই কথা যদি তুই কুস একবার যদি তোর মা হনে তোর মার এক হাতে থাকবে না বটি আর এক হাতে থাকবে না আমার গলা ও আমার মা ডাইনি না ও খালি গলা না আরো কিছু আমার মার হাতে থাকতে পারে যাই কয় আসি খারা আগে যাচ্ছিস কেন তোর তো আমি কিছুতেই বুঝতে পারতেছি নি রে এত কিছু তোমার বুঝাইন লাগবে নি তুমি আমার কথাটা মানি নাও তাই মনে করো যে কাম খান হয়ে যাবে নি আমার একখান বিদি দাও ঈদ সালামি দাও ঈদ মার্কেট করে দাও একখান হুন্ডা যাতে ওই হুন্ডাই করে বউনি ঘুরি পারি তাহলে আর কোনো সমস্যা নেই মার কাছেও কিছু খবর না বুঝছো না রাগ যেমন চুলের মাথায় উপরে উঠে গেল রে তোর ঈদের নামাজ পড়ে যাওয়া লাগবে না তোর কপাল এসে ঠাপা নেই খারা না ঈদের নামাজ পড়ে যাবো দেরি হয়ে গেল আজ বাড়ি আয় তোর একদিন আমার যে কয়দিন লাগে না দেরি হয়ে গেল রে চাচার কাছে যে পাঞ্জাবিটা নিছি পাঞ্জাবি আর পায়জামা পরে তাড়াতাড়ি ঈদের নামাজটা পড়ে আসি উঠিছে আকাশে সালামি দেব নগদে সময় নাই গুড়টা তো দাপাই
না শালা গরু তো জ্বালা খাইলো ওর তো ঈদের নামাজই যাওয়া যাবে না তোর আজকে যা পায় আমি ঈদের মাঠে যাবো এত জ্বালামি করলি তো হয় নাকি তুমি দিন নামাজ পড়ে যাবে না নামাজের সময় চলে গেল আর কইস নে আমি যাবাবো গরু লাভি কি কই গরু যাবাবো আমি লাভো লাইট আসছি যা তুই যা তুই যা ওরা দিন নামাজ পড়া হইতে বুঝছি ধরু আমার তো বেশি নামাজ দিয়ে গেছে হ্যাঁ কত সময় আছে এখন 15-20 মিনিট সময় আছে গরু যাবাবো আমি লাভো তাই কয়া যায় আজ একটা বছরকার ঈদের দিন ভালো ভালো অশুভ দিন না হলে হইলো শুভ দিন দিন আজ হয় ঈদ মুবারক মুবারক ঈদ মুবারক নামাজের টাইম চলে গেল রে চাঁদ উঠিছে আকাশে সালামি নেব নগদে চাঁদ উঠিছে আকাশে সালামি নেব নগদে চাঁদ উঠিছে আকাশে সালামি নেব নগদে ঈদ মুবারক মুবারক ঈদ মুবারক বছরকার একটা দিন ঈদের দিন তাও কি খয়রাতি ময়রাতির সাথে দেখো ওকে গায়া খেয়ে তাইছে কম্বলে যাচ্ছে ঈদের নামাজ পড়বি আর ইরে তোর কতবার সাহস তুই আমার খ্যাত কোষ এই খা তোর কতবার আসবে তুই তোর কতবার সাহস তুই আমার খ্যাত কোষ তুই তো একটা ফকির নি রে খালা ফকির নি তোর জন্য আছে আমার ঈদের নামাজটাই মাটি হয়ে গেল আর কি আনছিস নামাজ পড়ে যাচ্ছিস তাও আমার খাবার হলো পাঁচি নিয়ে যাচ্ছিস আর গাই দিছ কি 5 বছর আগেকার দেখতেছি গুলিস্তানে পড়িয়েছিল এইটা নিয়ে আইছে এই দাগে তো টাকা ফাঁকা লাগে রে নতুন পাঞ্জাবি শালার বই নিকনকার যাত্রাটাই নষ্ট করে দিল না আরে ফোনে করছিস কার তুই কি খুব বড় লোক হ্যাঁ এই যে তো এটা কি এটা কম্বল দেখতেছি পুষ মাসে শীত চলে গেছে সেইটা নিয়ে আমরা ঈদের মাঠে নামাজ পড়বে এই যে দেখতেছি পাঞ্জাবি 7 বছর আগে বিয়ে করছি সেই বিয়ের পাঞ্জাবি দেখতেছি নিচে আমি পারি না আর পারি না আমি কেন মরি না খবরে তুই চিন্তা করে দেখ তুই কিরম বড় লোক হয়েছিস তোর একটা পায়জামা কিনা টাহা নাই তুই ভোর প্লাজো পরে যাচ্ছিস ঈদের নামাজ পড়বে এটা কাম করছি ঈদের এটা দিন মান সম্মান সব চলে গেল ও তুমি আমার ঘোড়ার ডিম জানো এটা হচ্ছিল 2025 সালের নতুন মডেলের পায়জামা আইছে পায়জামা আমার 25-এর মডেল রে না গরু যাবাতে যাবাতে দেরি হয়ে গেল নামাজ পাবো না কি পাবো না আল্লাহ ভালো করে জানে তাড়াতাড়ি যাওয়া লাগবি না কি নাম করে শালা মহিলার কাম করতে দিবের কইছে পাঞ্জাবে দিছে পিলাদু আগে মহিলার দাঁত করে আসি নামাজ পড়ে পড়ব না মহিলার দাঁত করে বলে তো দাওয়াত পাবনি না এটা ঠিক আছে এ বিনা নামাজ পড়ে আসি আগে রাহাই তুই কিন্তু শালা তুই কিন্তু কথা কমই দিয়েছ তুই বেশি কথা বলবি না বেশি কথা কমই কিন্তু কম বললে সে নামাজ পড়বে কথা কিন্তু কম কমই দিয়েছ মারা পুরা ঈদিরা দিন জরকা ভেতর বাদ দাও খালি জরকা করা চলো নামাজ পড়ে আসি নামাজ পাবো না চলো চলো চল ও চাচা নামাজ পড়ে যাই ভালো কথা ঈদের দিন তুমি কি পড়ে আইছো আর কইস নে ও পেছাল পরে পারবো না আগে নামাজ পড়ে আসি নামাজ পাবো না মাস্টার তুমি এদিক করে যাইছো ঈদগার মারতে আইদিক নামাজ পড়ে যাবে না ও মাস্টার বুঝছি ঈদের নামাজে ফাঁকি দেওয়ার ধান্দা তাই নিয়ে আরে আমার দেহে কি তোকে ফাইবাজ মনে হয় তোরা নাই অক্তর পর অক্ত নামাজ বাদ দিয়ে পারিস আমি তো নামাজ বাদ দিই না আমি জানি অক্তে নামাজ বাদ দিই না হ্যাঁ আমি ঈদের নামাজ বাদ দেবো রে তো ঘটনা ওটা না তোরাই আবার কনে যাচ্ছিস কে মাস্টার নামাজ পড়ে যাচ্ছি নামাজ পড়ে যাচ্ছিস মানে তোগরে আর কষ্ট করে রোজার ঈদের নামাজ পড়া লাগবে না 2.5 মাস পরে একবারে কুরবানির ঈদের নামাজটাই পড়িস কে মাস্টার কে আবার এখন কয়টা বাজে আর 1 ঘন্টা পরে জহরের রক্ত আর তোমরা এখন যায় রোজার ঈদের নামাজ পড়ে যাচ্ছ না ফাইজলেও পাইছাও মাস্টার তাই নামাজ শেষ আর কই না গরু যাবে দেরি হয়ে গেল
আমাকে একটু পথে একটু ঝামেলা দরকার জন্য একটু দেরি হয়। তুই পেশা পাচ্ছিলাম আর কি। তোমার করে আর কি কব কে চাচা, তোমার গরুটাকে নামাজে এসে যাবান যাইতো না, আর তোমাকে খোঁজ গল্প কি নামাজে এসে করা যেত না। এই তোমাকে মতো কিছু পাবলিকের কারণে দেশের আজ এই অবস্থা। বছরকার একটা দিন, ঈদের দিন, যেন সুন্দর করে সকালবেলা ঘুমের তুইটিয়া মিসাক করিয়া পবিত্রতা অর্জন করিয়া যার যেরকম নতুন পোশাক আছে সেই পোশাক গুলো পরিধান করিয়া গায়ে সুগন্ধি মাখিয়া একটু মুষ্টি মুখ করিয়া ঈদের মাঠে যাবে, আগের কাতারে বসবে, সুন্দরভাবে নামাজ পড়বে, খুতবা শুনবে, তারপর মোনাজাত শেষ করে বাড়ি এসে তোমাকে যত রকমের কাজ থাকে তোমরা করবে। তা না করে সকালে উঠে তোমাকে কাজ শুরু হয়ে যায়, ঈদের নামাজে যাওয়ার তো দূরের কথা, তোমাকে কাজ শুরু হয়ে যায় যে কোনে কি কাম আছে, কোনে একটু গু ফেলান লাগবে, কোনে একটু গোবর ফেলান লাগবে, কে দুনিয়ার কাজ কাম কি নামাজে পড়ে সে করা যায় না। এই তোমার মতো পাবলিকের কারণে সমাজের এই অবস্থা। পোলাপান গুলো শিক্ষা তো তোমরা দিবেরই পারো না, নিজেরা যেটা মাইনে চলবে সেটাও তোমরা পারো না। যাও ঈদের নামাজ পড়ে লাভ নাই, এখন যা লাভ নাই, মাঠে যায় পোলাপানের জন্য কটা জিলাপি কিনে নিয়ে এসে পারি, যা বসে বসে খাও আর কি কব। ফালতু লোকজন যে নিবন্ধ। মাস্টার জ্ঞান তো ভালোই দিলে, তুই তো মোনাজাত না খেয়ে চলে আইলে। তোমাকে মানুষ করে পারবো না। শালার মহিলার জন্য নামাজটাই পেরে পেলাম না। শালার মহিলা জাত করে আসি। মনে করছিলাম আজকে ঈদের দিনটা ভালো যাবে, সারা তোর জন্য আমার আজকের দিনটা খারাপ গেল। তোর মুখ দেখেই তো আমার যাত্রাটাই খারাপ, ঈদের যা নামাজটা করে ফেলাম। তোর জন্য আমি নামাজ আচ্ছা যাই হোক, যা, কিছু মনে করিস না। যে সর্বনাশ, লোকজন কিচ্ছু মানতেছে না, দাহা দহি দিয়ে উড়মুড় করে কেন চলে যাচ্ছ তুমি? হে মাস্টার রে, এত দেড় সময় আছে, পথের মাঝখানে দাঁড়িয়ে তো গুতি খাবে, খাওয়া নেই। আমারও তো পিজুরির সময় হয়ে গেছে, কতদিন পিজির খেতে যায়নি, পিজুরির লাগবে সরান তেল। পিচির খেতে যাবে মানে, আর পথের ভিতরে আমি থাকবো মানে? আমি তো পথের ভিতরে মসজিদে যাচ্ছি, আর আজান পড়ছে, আর তুমি নামাজ পড়া বাদ দিয়ে তুমি পিজির খেতে বলে যাচ্ছ। ঘটনা তো বুঝলাম না চাচা, নামাজ পড়ে যাবে না? হে মাস্টার, নামাজ পড়ে যাও মানে? আখি নামাজ তো পড়ে আসি, এই তো মাথায় টুপি দেখতে দাও না। আর রোজার মাসে যে নামাজ পড়ছি, আবার নামাজ পড়ে যাবো, আর পিজ উঠে আসি। ও রোজার মাস নামাজ পড়ছেও, ঈদের দিন নামাজ পড়ে পারলে না, তা তো তোমার দুঃখ নাই। আর এই যে অক্তীয় নামাজ গুলো, যেগুলো খুবই গুরুত্বপূর্ণ, এগুলো পড়ার দরকার বলে মনে করতেছো না তুমি নাকি? হে মাস্টার রে, ওই তো 27 রাত্রে যে নামাজ গুলো পড়ছি, 50 বছর ইবাদত করছি, আর এখন আখি নামাজ আরো পড়ে যাইছিলাম, ভাবলাম ঈদের দিন আখি নামাজ পড়বো, ঈদের দিন সময়ের অভাবে নামাজ পড়ে যাবে পারলাম না। তুমি তো সেটা দেখছবি। আর আখিরি নামাজ তো ওই সবকাদের পড়ছি, 50 বছরের সব পাইছি, আর কি লাগে? এখন দুদিন লাগবে, তাড়াতাড়ি দেরি করবা ভাবি নিয়ে। চাচা দাড়ি পাকছে, চুল পাকছে, এক পাও কবরে যাবি, এই দুদিন তোমাকে এত বুঝিলাম, তারপরে তোমাকে হুশ হইলো না। তোমরা রোজার মাসে ঠিক মতো রোজা থাকা, নামাজ পড়ো না, 27 রাত্রে জিলাপির পাহাড় করা, মসজিদে ইবাদত করার মনে করো সবে কদর পায়ে গেছাও, আর সবে কদর পালি মনে করো 83 বছর ইবাদত সব মনে করো যে সারা বছর নামাজ পড়লে কিছু হবি না। কিন্তু 87 রাত্রে যে সবে কদর যায় না, এটা তোমাকে কেবল করে বুঝবো রমজানের শেষ 10 দিন সবে কদর যায়, আর তোমরা একদিনে পড়ে আসছো, কদর পাবে কিনা তার কোনো নিশ্চয়তা নাই। আর তুমি আখিরি নামাজ পড়ে রয়েছো, রোজার মাস গেল, তাও তোমাকে হেদায়ত হলো না, আল্লাহ তোমাকে হেদায়ত দি, এই কাজ কাম বাদ দেয়া চলো নামাজ পড়ে যাওয়া লাগবে। হে মাস্টার রে, তুমি আধা ঘন্টা ধরে আমি পিছুক দিয়ে আসি। যে মানুষ বাড়ির কাজের জন্য ঈদের নামাজ পড়ে পারে না, এই তুমি যে পিজে সহায়তা এসে আমার নামাজ যাবে, এটা আমি বিশ্বাস করবো। তোমার জন্য দাঁড়া থাকলে আমার নামাজটাই কাজ হবে না, আমি যাই না শুনবো। এ বলটু, ভয় ভাড়া করছিস তো, আর সাউন্ড সিস্টেম তো ভালো লাগবে, মিক্সার ভালো লাগবে, মানে জাম ঘুমোতে পারছে, ডিজে পার্টি তো ডিজে পার্টি, মানুষজন মানে গ্রাম কাপাই লাগবে, ডিজে পার্টি ভালো লাগবে। কালু বল্টু, ওরে বাবা সেই পাং পুং দেখতেছি, এরকম হাম্বা টাম্বা করতে করতে কোনে যাচ্ছে? মিক্সার নাকি বক্স টক্স শুনলাম। এ মাস্টার, এত কথা কওয়ার সময় নাই, এটা আমার সোজা ছিলাম, এখন পিকনিক নিয়ে ব্যস্ত আছি, খুব ব্যস্ত আছি এখন আমরা বক্স ভাড়া করে একদম নাচ শুরু করবো, ডিজে পার্টি। এটা আমার সবকিছুতে বিরত ছিলাম, তার মানে তুমি বুঝতেছো না বিষয়টা কি, এখন প্রফুল্ল হয়ে নাচ কর গাবো। হ্যাঁ মাস্টার, এত কথা কওয়ার সময় নাই, ভালো ড্যান্স পার্টি আসতেছে, তুমি চলে আসো রাত্রিবেলা। বুঝছি, শয়তান মুক্তি পায়া ওই ডিউটি, যে 1 মাসে যে ডিউটিটা পাইছে গেছিল, এই 1 মাস উসুল সহ একবার ফুল ফোর্সে ডিউটি শুরু করে দিছে, আর তোর গাড়ি আগে ভর করছে, যার কারণে খুব কষ্ট করে তোর রোজার মাসটা মনে হয় একটু নিজেদেরকে বিরত রাখছিলি, আর এখন ছাড়া পায়াই মনে করতেছিস পুরা দুনিয়া তো হয়ে গেছে, যার কারণে বক্স টক্স বাজায় পরিবেশ নষ্ট করে মানুষের ঘুম হারাম করে দিবি, তাই না? এ মাস্টার, 1 মাস কোনো গুনাহ কাজে লিপ্ত হয়েছিলাম না, এখন তুমি সরো, এখন রোজার মাস শেষ, এখন গুনাহ করার শখ দেখে এখন আমরা পার্টি করবো, আর তোমার দাওয়াত থাকলে সন্ধ্যা পরে বাসা থাও। দাঁড়া, তোর তো বুঝে লাভ নাই,
এখন মনে করছে আমি কথা বলি তো করে মনে করছে ওরা মোরা শুরু হয়ে যাবে না। এখন কথা হচ্ছে শোন, এই যে রোজা মাসের তোরা একটা মাস বিরত ছিলি, রোজা মাস আল্লাহ তাআলা দেয় কি জন্য, যাতে রোজা মাস থেকে বিরত রেখে সারা বছর ওই রোজা মাসে যে গুনাতে বাইসে থাকে সারা বছরে সেরকম যদি গুনাতে বাইসে থাকতে পারে। সব মুসলমান যেন রমজান থেকে শিক্ষা নেয়, কিন্তু তোরা কি করতেছিস, রমজান মাস খুব কষ্ট মষ্টে কাটায় রোজা মাসের পরের দিন কিন্তু তোরা মনে করছিস সারা বছরের জন্য গুনাহ করার জন্য পাগল হয়ে গেছিস। আর কি করলি, গুনাহ করার শখ জাগছে। এখন যদি আজরাইল তো জানটা পুকুত করে কবজ করে নিয়ে যায়, তখন কিন্তু আজরাইলের সামনে কবি নেই যে আমার গুনাহ করার শখ জাগছে, তা কিন্তু কই হবে না। সুতরাং মানুষের নিঃশ্বাসে কিন্তু কোনো গ্যারান্টি নাই। তাই আল্লাহর ভয় করিয়া ভালো আজা প্রতিটা সেকেন্ডের হিসাব ভালোভাবে দে, প্রতিটা মুহূর্ত ভালোভাবে কাটানোর চেষ্টা কর, যাতে গুনাহ থেকে বেঁচে থাকতে পারিস। প্রতিটা মুসলমান রমজান মাস দেখে শিক্ষা নেয়, আর তোরা রমজান মাসের পরে শিক্ষা দিস। হ্যাঁ মাস্টার, জ্ঞান মেলা দিছো, আমরা বুঝছি, জ্ঞান আমরা মেলা নিছি। বলতো কি কোষ, আর কথা হচ্ছে টাকা পয়সাতে বক্সটা ভাড়া করছি। আর ঈদ মানে আনন্দ, সেটা তুমি জানোই। এই আনন্দটা ভাড়া গেলে পরে আর বক্স মানে ভাড়া করবো না। তুমি থাও মাস্টার, আমরা গেলাম, আগে আনন্দ করি। হ্যাঁ বলতো যা তোকে আর কি কবো, চাচা 2 দিন পরে কবরে যাবি, এই চাচা নিজেকে শুধরাই পারলো না, আর তোকে শুধরাবো আমি। হেদায়েতের মালিক আল্লাহ, আল্লাহ যদি কারো হেদায়েত দিয়ে না শুধরায়, তার শুধরানোর মতো ক্ষমতা কারোই নেই। আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ যেন সকলকে হেদায়েত দান করে, আমিন।